নবীর কত বড় আশিক হলে 1000 বার করে দরুদ শরীফের আমল নিয়মিত করতে পারে। শরীর তো মানুষের সব সময় ভালো থাকে না, এরপরেও আল্লাহ পাকের এই ওলি আমার নবীর আশিক উম্মত কোনদিন 1000 বার দরুদ শরীফ না পড়ে কোনদিন ঘুমাতে যেতেন না। মুমিন ভাইরা আমার, অনুরোধ করব এই হাবিবিয়া দরবার শরীফ আশিকি রাসূলদের সম্মিলন কেন্দ্রস্থলে এসে দিলটা নরম করে দেন। জীবনে বহু আলোচনা শুনেছেন, যদি বেঁচে থাকেন আরো আলোচনা শুনতে পারবেন। আমার নবীজির সঙ্গে আমাদের সম্পর্কটা এরকম হওয়া উচিত, কথা বলেন ঠিক কিনা? 1000 বার দরুদ শরীফ পড়ে ভাইয়ের আমার, এই মুহাম্মদ বিন সাইদ মুতাররিফ রাহমাতুল্লাহি আলাইহি প্রতি রাতে 1000 বার করে দরুদ শরীফ পড়ে। আজকেও তিনি সারাদিন কর্মব্যস্ত ছিলেন, সারাদিনের কাজ বাজগুলো তিনি সেরে নিজ বাড়িতে চলে আসছেন। শরীরটা এত ক্লান্ত, শরীরের ক্লান্তির কারণে মনে হচ্ছে আজকের দরুদ শরীফ পড়তে পারবো না। মনে মনে চিন্তা করেন, আমি আজকে দরুদ শরীফ না পড়ে ঘুমায় যাব। আবার মনে মনে চিন্তা করেন, আমি দীর্ঘ বছর পর্যন্ত আমার নবীজির মহব্বতের দরুদ বর্জন করি নাই, আমলটা কন্টিনিউ করেছি। আজ যদি দরুদ শরীফের আমলটা বন্ধ করে দেই, বর্জন করি, রাত্রি যদি মৃত্যু এসে যায়, যখন আমার নবীজির সামনে এনে দেখায় বলা হবে এই ব্যক্তি সম্বন্ধে তোমার কি রূপ ধারণা ছিল, আমি নবীর সামনে কেমনে মুখ দেখাইব? আমি আমার নবীজির সামনে লজ্জিত হয়ে যাব। আমি কেমনে আমার এই মুখটা আমার নবীজির দেখাবো? যেই কারণে তিনি মনে মনে চিন্তা করতেছেন, আমি যতই অসুস্থ থাকি না কেন আমার নবীর দরুদ শরীফ আমি বাদ দিয়া ঘুমাবো না, দরুদ শরীফের আমল করব। যদি মরণ হয় 1000 বার দরুদের পুঁজি নিয়ে কবরে হাজির হব। এ মুমিন ভাইরা, কেমন আশিক রাসূল নিজের শরীর ক্লান্ত, নিজের অসুস্থ শরীরের কথা একটু ভাবলেন না। অসুস্থ শরীর নিয়ে ওযু করলেন, যায় নামাজ বিছাইলেন, 2 রাকাত নামাজ আদায় করে দরুদ শরীফ পড়তে বসে গেলেন। দরুদ শরীফ পড়তেছে, 100 তাসবির দানা একবার ঘুরলেই তো 100 হয়, 10 বার ঘুরলে 1000 হয়ে যায়, 500 দানা 2 বার ঘুরলে 1000 হয়ে যায়। যেমনি ভাবেই হোক 1000 বার দরুদ শরীফ কমপ্লিট হয়ে গেছে। মনে প্রশান্তি নিয়া এই দরুদ শরীফ পাঠ করে ডান কাতে হাতটা দিয়া আমার ভাইরা বিছানায় শুয়ে পড়ছে। ক্লান্ত শরীর, অল্প সময়ের মধ্যে চোখটা বুঝে গেছে, চোখের ঘুম আসছে, দিলের মধ্যেও ঘুমের আবরণ পড়ে গেছে। কতক্ষণ পরে স্বপ্নে দেখে অন্ধকার ঘরটা পুরো আলোকিত হয়ে গেছে। এ মুমিন ভাইরা, মুহাম্মদ বিন সাইদ বিন মুতাররিফ রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ তিনি ঘুমের মধ্যে লক্ষ্য করলেন তার পুরো অন্ধকার ঘরটা যেন কিসের আলোয় আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি চোখটা খুললেন, তাকাইলেন, বাস্তবেই দেখেন ঘরটা আলোকিত হয়ে গেছে। মনে মনে চিন্তা করতেছেন, কেউ মনে হয় আমাকে না বলে হঠাৎ আজকে রুমের মধ্যে ঢুকছে। বাতিটা তো অন করা না, বাতিটা তো অফ করা, বন্ধ করা, কিন্তু আলো আসলো কোত্থেকে? বাতি জ্বালানো আছে বলে না এখানে আলো দেখা যায়। এই বাতিগুলো বন্ধ করে দিলেন। এই প্যান্ডেলের মধ্যে আপনারা আমার চেহারা দেখতে পারবেন না, দেখলেও আবছা আবছা দেখবেন, আমি আপনাদেরকে তেমন দেখবো, কিন্তু আলো জ্বলতেছে বলে আপনারা আমারে ক্লিয়ার দেখতেছেন, আমি আপনাদেরকেও ক্লিয়ার দেখি। কথা বলে ঘুমাইলাম বাতি বন্ধ করে।
তখন তো নিজেরও নিজে দেখি না, নিজের শরীর নিজে দেখি না, ঘুমাইলাম। কিন্তু এখন দেখি পুরা রুমটা আলোকিত, বাতি বন্ধ। কিসের আলো? কোত্থেকে এত আলো? আলোর উৎস কোথা থেকে? কে এত আলো এই রুমের মধ্যে প্রেরণ করতেছে? কোন জায়গা থেকে সাপ্লাই হচ্ছে আলো? আমার বোঝার দরকার। সামনের দিকে তাকায়, দেখে সামনে কোনো মাধ্যম দেখা যায় না, আলোর উৎস খুঁজে পায় না। ডান দিকে তাকালেন, উৎস নাই। বাম দিকে তাকালেন, আলোর উৎস খুঁজে পায় না। মাথাটা ঘোরালেন, ঘোরায় দেখে একজন নুরানি চেহারাওয়ালা মানুষ তার মাথার পিছনে দাঁড়ানো। এত সুন্দর চেহারা, এত সুন্দর নুরানি চেহারা। ওই নুরানি চেহারা থেকে আলো বের হয়ে যাচ্ছে। চেহারার আলোয় পুরা রুম আলোকিত হয়ে যাচ্ছে। এবং ভাইরা বলতে পারেন, নবীর দেহ থেকে কিসের আলো? তুমি আমি আবার নবীর চিনি নাই। নবীর সাহাবী জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন পূর্ণিমার চাঁদের রাতে আকাশের পূর্ণিমার চাঁদটার দিকে তাকাচ্ছিলাম, আর আমার নূর নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারাটা দেখতেছিলাম। ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, ওই সময় আমার নবীজির ঘরের উপরে একটা লাল চাদর ছিল। সুবহানাল্লাহ বলেন। ফাইদা আহসানু ইনদি মিনাল কামার, আমার চোখের দৃষ্টিতে যা ধরা পড়েছে, আমি আকাশের উজ্জ্বল চাঁদের চেয়ে আমার নবীজির চেহারাটা উজ্জ্বল দেখেছি। কেবল নূরের নবী, আমরা নূরের নবীজির চিনি না। নবীর পরিজাত টুকরা সাহাবী রাবিকুল শিরু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু শাইআন আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্না আশ-শামসা তাজরি ফি ওয়াজহিহি। কত চমৎকার, কত সুন্দর নবী তিনি কথা এই বাণীগুলো তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি আমার চোখ দিয়া আল্লাহর পৃথিবীতে নবীজির চেয়ে সুন্দর আর কোনো কিছু দেখি নাই। নবীজির চেহারার মধ্যে আকাশের সূর্যের মতো ঝলক লেগেছে। সুবহানাল্লাহ। সেই নবীজির চেহারা মোবারক, সেই নবীজি সরাসরি মুহাম্মদ বিন সাইদ বিন মুতাররিফ রাহমাতুল্লাহি আলাইহির ঘরের মধ্যে আছেন। আল্লাহু আকবার। ঘরটা কেমন আলোকিত? বলেন কেমন আলোকিত? এটা বলে কি শেষ করা যাবে? বলেন বলে কি শেষ করার মতো? এত সুন্দর আলো, উজ্জ্বল উদ্ভাসিত প্রভাত। মুহাম্মদ বিন সাইদ বিন মুতাররিফ রাহমাতুল্লাহি আলাইহি নুরানি চেহারা মোবারক দেখাই বুঝতে পারছেন, নিশ্চিত এত সুন্দর চেহারা পৃথিবীর কোন মানুষের হতে পারে? বলেন হতে পারে? আছে নাকি এত সুন্দর? ইউসুফ আলাইহিস সালামের চেহারা সবচেয়ে সুন্দর, ঠিক কি না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করা হয়েছিল, মা আপনি একটু বলুন তো, ইউসুফ নবীর চেহারা সুন্দর, আমাদের নবীজির চেহারা সুন্দর? সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন, আমার নবীর চেহারা সুন্দর না ইউসুফ নবীর চেহারা সুন্দর? ইউসুফ নবীর চেহারা ছিল সাদা, আর আমার নবীর চেহারা ছিল আল্লাহ পাক রূপ লাবণ্যে সুশোভিত করে, অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত করে আমার নবীজিকে সাজিয়েছিলেন। আমার সেই নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাউ আফারা সুলাইখা লাউ রাআইনা সাবিনাহু লা আসারনা বিল কতইল কুলুব আলা রিয়াদি। মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারা দেখা চেহারার ঝলকানিতে পাগল হয়ে
হাতে তাদেরকে ফল দেওয়া হয়েছিল আপেল অথবা কমলা লেবু। কাটতে বলা হলো, কাটতে শুরু করলো, সেগুলো না কেটে নিজেদের প্রত্যেক আঙ্গুলগুলো কেটে কেটে জবাই করে দিয়েছিল। ও আরবের নারীরা শুনে নাও, সেই জায়গায় সেই মিশরের নারীদের সামনে যদি তোমার নবীর চেহারাটা পেশ করা হতো, তাহলে তারা তাদের কলিজাটা কেটে বের করে দেবে। হাত কাটা আর কলিজা কাটা দুইটার অবস্থা কি আছে বলেন? হাত কাটলে মানুষ বাঁচে না মরে, হাত দুইটা পা দুইটা কাটলেও মানুষ মরে, কিন্তু কলিজাটা কাটলে, কলিজাটা ফেটে গেলে, তাইলে আমার নবীজির চেহারার ঝলকানি কত। আম্মা জান বলেন, যদি সেই নারীরা তোমার নবীরে দেখতো তাদের ফলে, তাইলে তারা তাদের হাতটা কাইটা নিজেদের বুকটা ছিঁড়ে কলিজাটা টুকরা টুকরা করে কাটতে শুরু করত। সেই নবীজির চেহারা ঘরের মধ্যে হাজির, চেহারা দিয়ে লাইট আলো বের হচ্ছে। আল্লাহু আকবার বলেন, পাগল হয়ে যাওয়ার কথা বলেন। আশিকে রাসূল এত বছর যিনি নবীজির শানে মহব্বতে 1000 বার করে দরুদ শরীফ পাঠ করেন, এই ব্যক্তি আজকে দেখতেছে তার ঘরটা আলোকিত, চেহারা দেখে বুঝতে পারছে। তারপর চিন্তা করতেছেন, আমি তার কাছে জিজ্ঞাসা করি, পরিচয় না জেনে নিজে আন্দাজ করে কেন বলব? সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞাসা করলেন, আপনি কে? বললেন, আমার চিনো নাই, তুমি যার মহব্বতে দীর্ঘ একটানা 80 বছর পর্যন্ত 1000 বার করে দরুদ শরীফ পড়ছো, আমি তোমার সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার সেই নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি দাঁড়ায় গেলেন, ভক্তি শ্রদ্ধার সাথে দাঁড়ায় গিয়া তিনি আমার নবীজির পুত পবিত্র কদম বুঝি করলেন। কদম নবীজির পা মোবারকের মধ্যে হাত দিয়া তিনি নিজে বসে রইলেন। আমার নবীজি তাকে বললেন, উঠো। তিনি আমার নবীজির কথা অনুযায়ী উঠলেন। নবীজি তার জড়ায় ধরলেন। সুবহানাল্লাহ। আমার নবীজি তার জড়ায় ধরলেন। নবীজি জড়ায় ধরে বললেন, এ মুহাম্মদ বিন সাইদ বিন মুতাররিফ, আমি মদিনা শরীফ থেকে এমনিতে আসি নাই, আজ আমি মদিনা শরীফ থেকে তোমার কাছে এসেছি একটা কারণে। নবী গো, আপনি আসছেন কি কারণে? দয়া করে মেহেরবানি করে আমাকে সে কারণটা একটু বলুন। নবী আমার বলেন, রে মুহাম্মদ বিন সাইদ বিন মুতাররিফ, মদিনা শরীফ থেকে আসছি, আজ আমি তোমার ঠোঁটের মধ্যে একটা চুমু দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, গোটা জগৎ আল্লাহ আপনার কারণে সৃষ্টি করেছেন। আপনি যদি সৃষ্টি না হতেন, আল্লাহ গোটা জগৎ সৃষ্টি করতেন না। আপনি সেই নবী হয়ে আমার মতো সাধারণ মানুষের ঠোঁটে চুমা দিবেন কি করে হয়? নবী আবার বলেন, রে মুহাম্মদ বিন সাইদ বিন মুতাররিফ, তুমি একজন সাধারণ মানুষ বলে নিজের দাবি করো, ঠিক তুমি করতে পারো, কিন্তু আমার উম্মতের মধ্যে আমলটা সাধারণ আমল না, একটা না 80 বছর 1000 বার করে আমার প্রতি মহব্বতে দরুদ শরীফ পড়া। তুমি এমন একটা আমল করেছ, তুমি কি জানো কত বছর পর্যন্ত তুমি এই আমলটা করো? মুহাম্মদ বিন সাইদ বিন মুতাররিফ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, নবী গো, আমি জানি না। বললেন, তুমি দীর্ঘ 80 বছর পর্যন্ত এই আমলটা করে আসতেছো। আমি মদিনা শরীফ থেকে তোমারে হাদিয়া দিতে আসছি, আর সেই হাদিয়া হলো আমি আমার ঠোঁট দিয়ে তোমার ঠোঁটে আজকে চুমু দিবই। তুমি আমারে যত বাধা দাও, আমি নবী তোমার বাধা মানব। আমার নবী প্রিয় উম্মত ভাইরা,
এমনি ভাবে আপনি আমি দরুদ শরীফের নিয়মিত আমল করি, আমার নবীজি মদিনা শরীফ থেকে আপনার আমার জন্য আপনার আমার ঘরের মধ্যে হাজির হতে পারে এই বিশ্বাস ইয়াকিন আমাদের আছে। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন আছে। সাইয়্যিদ আহমদ কবির রিফাঈ রাহমাতুল্লাহি আলাইহি এই জগতের মধ্যে একজন অন্যতম আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরাক দরবারে। আজকে আমার নবীজিকে দাঁড়ায় একটু সালাম দেই না? বলেন বলেন দেই না? নবীজি একটু দাঁড়ায় সালাম দেই, এ নিয়ে অনেক মানুষের অনেক ধরনের ফতোয়াবাজি আছে। নবীজির দাঁড়ায় সালাম দেয়, এই বেদাত শুরু হয়ে গেছে। বেদাতি বক্তা থেকে নবীজির সালে দরুদ শরীফ পড়া শুরু করলো, সুর দিল, আবার নবীজির মহব্বতে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলে দাঁড়ায় গেল। সফি ফতে আলী বাইসি রাহমাতুল্লাহি আলাইহি আমার নবীজির মহব্বতে দাঁড়াইতেন, শুধু নিজে একা আমার নবীজির দেখতেন না। সফি ফতে আলী বাইসি রাহমাতুল্লাহি আলাইহির কাছে এইরকম হিংসুক নিন্দুকরা আসতো, তিনি তখন তাদেরকে বলতেন তোমরা বসো, আমি নবীজির দাঁড়ায় সালাম দেই। তখন তিনি না বসে, তারা বসে থাকতো, তিনি দাঁড়ায় নবীজির সালাম দিতেন। কতক্ষণ পরে দেখতেন যে ওই হিংসুক নিন্দুক যারা তারাও দাঁড়ায় নবীজির সালাম দেয়া শুরু করছে। তিনি জিজ্ঞাসা করতেন যে তোমরা সালাম দিলে কেন? তিনি বসতেন, তারপরে তারা দাঁড়ায় থাকতো আর তারা নবীজির সালাম দিতেই থাকতো। দীর্ঘ সময় পরে জিজ্ঞাসা করতেন এতক্ষণ সালাম দিলে কেন? ভাই হুজুর, আমরা এই আমলটা কিসের দ্বারা হয়েছে জানি না, আর এই অবস্থাটা আপনার মধ্যে কেমনে আসর করছে তাও জানি না। যখন আপনি দাঁড়ায় গেলেন নবীজির সালাম দেওয়া শুরু করলেন, তখন দেখলাম নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিসের মধ্যে হাজির হয়ে যাচ্ছে। তো নবীজি যেখানে হাজির সেখানে আমরা কেমনে বসে থাকি? আমরা বলি না প্রত্যেকটা মজলিসে নবীজি আসেন, আমরা বলি আমার নবীজি আসতে পারেন, ক্ষমতা নবীজির আছে, কথা বলেন ঠিক কি? মুআজ্জাজ হাজিরিন, আমার নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, তার ভালোবাসা যাদের দিলের মধ্যে আছে, আল্লাহ পাক তাদের মর্যাদা অনেক বাড়িয়েছেন, কথা বলেন ঠিক কি? মুআজ্জাজ হাজিরিন, সাইয়্যিদ আহমদ কবির রিফাঈ রাহমাতুল্লাহি আলাইহি ইরাক থেকে তিনি প্রতিদিন আমার নবীজির সালাম দিতেন। তিনি যে বছর হজ করেছেন, হজ করতে আসার পরে নবীজির রওজার সামনে দাঁড়ায় এসে সালাম দিয়ে বলতেছেন হে আমার নানা জান, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। সালাম দেওয়ার সাথে সাথে তিনি কানে স্পষ্ট আমার নবীজির সালামের জবাব শুনেছেন। আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ ভাই, নবীজি সালামের জবাব যদি কানে শুনে তাইলে তার দিলের মধ্যে কেমন ভালোবাসা পয়দা হয় বলে।